প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 5-এর সমাধান অঙ্ক করে দেখাতে যাচ্ছি। চলো আমরা সমাধান কিভাবে অতি সহজ পদ্ধতিতে করতে হয় আমরা দেখব। নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে 3টি অঙ্ক আছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। চলো আমরা প্রথম অঙ্কটি সমাধান করি। 1 নাম্বার অঙ্কটি হলো x + 4 = 13। এখানে x + 4 = 13, এটা যদি আমরা সমাধান করতে যাই, সমাধান করা মানে x এর মান বের করা। এখানে চলক যা থাকবে x y z ইত্যাদির মান বের করা। এখানে যেহেতু x + y = 13 আছে, এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের জানতে হবে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে যদি আমরা কোনো সংখ্যা বা রাশি চলক একদিক থেকে অন্যদিকে নেই, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। মানে প্লাস থাকলে সমান সমানের একদিক থেকে অন্যদিকে গেলে প্লাস থাকলে মাইনাসের হবে এবং মাইনাস থাকলে প্লাসের হবে। যদি ভাগ থাকে তাহলে গুণ হবে আর গুণ থাকলে ভাগ হবে। এই নিয়মে আমরা সমাধান করতেছি। এখন তোমাদের বইয়ে যেটা দেখানো আছে তার জন্য যদি প্লাসের হয় তাহলে মাইনাস করে বাদ দিতে হবে, মাইনাসের থাকলে প্লাস করে বাদ দিতে হবে। আর যদি গুণ থাকে তাহলে ভাগ করে বাদ দিতে হবে, আর ভাগ থাকলে গুণ করে বাদ দিতে হবে। দেখো এখানে যেহেতু একবার সমান চিহ্ন ব্যবহার হয়েছে, আমরা বা লিখব বা x + 4। এখানে যেহেতু 4 প্লাসের আছে, যদি আমি এটা বাদ দিতে চাই, 4 কে যদি আমি এখান থেকে সরাতে চাই তাহলে উভয় দিকে আমাকে 4 মাইনাস করতে হবে। -4, এখানে -4 দিলাম, যেহেতু এখানে সংখ্যা রয়েছে 4, এটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি আমি প্লাসের থাকে তাহলে মাইনাস করে বাদ দিতে হবে। -4 30, এখানে আমি -4 দিয়ে দিলাম। এখন আমি লিখব যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে উভয় থেকে আমরা কি করলাম? 4 বিয়োগ করলাম। উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করলাম। এর মানে 4 কে উভয় পক্ষে 4 মাইনাস করে দিলাম। কেন করলাম? কারণ এদিকে প্লাসে 4 আছে, এটা আমাকে ফার্স্টে যে সংখ্যা আছে সংখ্যাটা সরাতে হবে। তাহলে থাকতেছে সুতরাং x + 4 - 4 বাদ x = যদি আমরা 13 থেকে 4 বাদ দেই তাহলে থাকবে 9। মানে x = 9। সুতরাং সমাধান লিখতে পারি, সমাধান x = 9। এই হলো প্রথম অঙ্কের সমাধান। আমরা যদি দ্বিতীয় অঙ্কটি করতে যাই, দ্বিতীয় অঙ্কটি আছে x + 5 = 9। একইভাবে আমরা যেহেতু এখানে প্লাসের 5 আছে, এটা আমাদের বাদ করতে হবে, মাইনাসের 5 লিখতে হবে, = 9 - 5 উভয় দিকে লিখতে হবে। তাহলে আমরা লিখব উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 5, যেহেতু এখানে 5 বিয়োগ করে 5 বিয়োগ করে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। যদি আমি এখানে 5 বাদ দেই তাহলে প্লাসের 5 মাইনাসের 5 বাদ দিলে, সুতরাং x =
প্লাসের 9 থেকে মাইনাসের 5 যদি চলে যায় তাহলে থাকবে 4। সুতরাং সমাধান x ইকুয়াল 4। 3 নম্বর অঙ্কটি হলো y plus 1 equal 10, বা এখানে y plus 1 equal 10, যেহেতু এদিকে বাম পাশে প্লাসের 1 আছে তাহলে আমরা 1 কে এখান থেকে সরাবো, যেহেতু প্লাসের আছে তাহলে 1 আমরা কি করব, মাইনাস করব, -1 উভয় পক্ষে 1 মাইনাস করে দিব। তাহলে আমরা লিখে নিব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, 1 বিয়োগ করলাম। সুতরাং y ইকুয়াল প্লাসের 1 মাইনাসের 1 বাদ y ইকুয়াল 10 থেকে 1 যদি আমরা মাইনাস করে দিই তাহলে থাকবে 9। সুতরাং সমাধান y ইকুয়াল 9। আমাদের বুঝতে হবে যে বাম পাশে যদি প্লাসের থাকে তাহলে মাইনাস করে বাদ দিতে হবে, আর যদি মাইনাসে থাকে প্লাস করে বাদ দিতে হবে। এই তিনটা অঙ্কের জন্য যেহেতু এখানে গুণ এবং ভাগের কাজ নেই, এই জন্য প্লাস এবং মাইনাসের আছে, যোগ বিয়োগের আছে, এই জন্য যদি প্লাস থাকে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, আমি পর্যায়ক্রমে সবগুলো অঙ্কের সমাধানে দিব। তোমরা সবসময় আমার চ্যানেল দেখবে, ইনশাল্লাহ উপকৃত হবে।